তো প্রয়াগরাজ নেমে আমরা প্রথমে স্টেশন থেকে হেঁটে বাইরে বেরোচ্ছিলাম, আর স্টেশনের আশেপাশে কোনো ভেহিকেলস অ্যালাউ করছিল না, মোটামুটি অনেকটা হেঁটেই তারপর আসতে হচ্ছিলো। তারপর অটো করে মেলা গ্রাউন্ডেরও অনেক আগে ছেড়ে দিচ্ছিলো, ওই পর্যন্তই অ্যালাউ ছিল। তারপর আমরা এখানে খিদে পেয়ে গিয়েছিলো বলে একটু ছোলা মাখা খেয়ে নিয়েছিলাম, আর ছোলা মাখাটাই কাকুটা কিন্তু অসাধারণ বানিয়েছিল। কাকু কিন্তু নিজেই বলেছে যে আমারও একটু ভিডিও করো, ওই কাকুটাকে দেখতে ওখান থেকে আরও কিছু ফ্রুটস খেয়ে তারপরে ঠান্ডা জল খেয়ে আমরা আবার হাঁটা লাগালাম। তো আমরা কিন্তু মেন্টালি টোটালি প্রিপেয়ারই ছিলাম যে আমরা কষ্ট করতে গেছি, কোনো রকম রিল্যাক্সেশন করতে যাইনি। তো কুম্ভ মেলার বিশেষত্বই হচ্ছে হাঁটা, তোমাকে ভাই হাঁটতে হবে, সেটা সময় বিশেষে 8 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 25 কিলোমিটারও হতে পারে, কিন্তু হাঁটতে হবেই। তো আমার সাথে আমার কাকু আর কাকিমা গিয়েছিল, আর বয়স্ক আর একদম বাচ্চাদের না নিয়ে যাওয়াই ভালো, কিন্তু এখানেও অনেক অনেক বয়স্ক মানুষ গেছে। যাই হোক, তাদের বাড়ি হয়তো এত দূরেও নয় বা তারা কষ্ট সহ্য করতে সক্ষম। তো এখান থেকে আমি একটা রুদ্রাক্ষের মালা নিয়ে নিয়েছিলাম, কারণ পেখম আমাকে রুদ্রাক্ষের মালা নিতে বলেছিল। আর দেখো, এরকম অসংখ্য বায়ো টয়লেট করা আছে, মানে কোথাও একটু কোনো নোংরা বা আবর্জনা দেখো কিচ্ছু কিন্তু তুমি দেখতে পারবে না। মানে সব সময় সাফাই কর্মীরা মানে সব সময় ওরা নিজেদের কাজে তৎপর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তোমরা রাস্তাটা দেখতেই পাচ্ছ, মানে নিজেদেরও হাতের থেকে একটা ময়লা ফেলতে সংকোচ বোধ হবে। তো তারপর 3টে গেট পার হয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম সঙ্গম দুয়ারে। তো এইটা দেখে মনের মধ্যে যে কী অনুভূতি হচ্ছিল সেটা একমাত্র যারা গেছে তারাই অনুভব করতে পারবে। এগুলো বলে বোঝানো সম্ভব নয়, বা কেউ বললে নিজের ফিল করাও সম্ভব নয়। আর আমি কিন্তু সঙ্গে করে আমার বাবাকে নিয়ে গিয়েছিলাম, কারণ আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে অবশ্যই অবশ্যই যেত। তো আমি আমার বাবা, ফুল ফ্যামিলি সবাইয়ের ছবি মোটামুটি নিয়ে গিয়েছিলাম। আর তারপর আমরা সঙ্গমে গেলাম। আর যেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস, যে আসল সঙ্গম কোথায় সেটা কিন্তু একদম নিজেকে জানতে হবে। আর যদি কেউ না জেনে থাকো, সেখানে ওরা লোকাল যে সমস্ত খাবার বিক্রেতা যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করতে পারো। পুলিশ অনেক সময় ভিড় কমাবার জন্য বলে দিচ্ছে যে হ্যাঁ এটাই সঙ্গম, এখানেই কিন্তু অ্যাকচুয়ালি না। একটু এগিয়ে গিয়ে যেখানে দেখবে যে গঙ্গা যমুনা একসাথে মিলছে, সেই জায়গাটা মোটামুটি ভালোভাবে দেখা যাচ্ছে। একটা অনেক বিশাল বড় একটা বাঁকের সৃষ্টি করেছে, তো ওইখানেই হচ্ছে মেন সঙ্গম। তো আমরা ওখানে গিয়ে ডুবকি লাগালাম, আর ফার্স্ট ডুবটা ছিল আমার পেখমের নামে। তো আমার পেখম সহায় না থাকলে আমি সত্যি এখানে যেতে পারতাম না। আর তারপর কাকু আর কাকিমা ওরাও নিজেরা নামলো। তো এখানে দাঁড়িয়ে ক্যামেরা করা, প্রচণ্ড ভিড় ছিল, পিছন থেকে এত ধাক্কাধাক্কি হচ্ছিল, তাও যতটুকু পেরেছি আমি ছবি তোলার চেষ্টা করেছি। আর দেখো এই যে বড় টোটাল এরিয়াটা দেখো, একদিক দিয়ে যমুনা আর একদিক দিয়ে গঙ্গার জল আসছে। আর সরস্বতী তো তোমরা জানো যে ইনভিজিবল, এখানে বহু মানুষ স্নান করছে। আর ওই পাশ থেকে যারা আসছে, মানে যারা বোটে করে আসছে, তারাও ওখানে গিয়ে স্নান করছে। আর দেখো পিছনে কিন্তু মানে লাইফগার্ড আর ওখানে সমস্ত পুলিশ গার্ডেরা নৌকা করে সমস্ত কিছু সিকিউরিটি একদম পারফেক্ট ছিল। তো স্নান করার পর ওখানে চেঞ্জিং রুমও আছে, অনেক প্রচুর প্রচুর চেঞ্জিং রুম আছে লেডিসদের জন্য। তো সেখান থেকে আমরা চেঞ্জ করে নিয়েছিলাম। তারপর মেলায় এরকম মাথায় ওই মহাদেবের ওইগুলো লিখে দিচ্ছিলো, তো আমি আর কাকু একটু করে নিয়েছিলাম। আর এইখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই টেম্পোরারি পুলগুলোরা তৈরি করেছিল ওই পারে যাওয়ার জন্য। ওই পারে মেনলি হচ্ছে সাধুদের আখাড়া, আর এই পুলগুলো এক একটা প্রায় 2-3 কিলোমিটার করে ডিস্টেন্স। তো আমরা এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছিলাম, আর ওখানে প্রসাদ ছিল মুড়ি আর ওই সামান্য কিছু মিষ্টি। তারপর আমরা একটা রিফ্রেশমেন্ট জুস নিয়ে নিয়েছিলাম পুদিনা পাতার। আর এই পুলগুলো সব কটা ওয়ান ওয়ে, মানে তুমি যদি একবার এই পুল পার হয়ে ওই পারে যাও, মোটামুটি 5-7 কিলোমিটার হেঁটে তারপর আবার রিটার্ন আসার পুল নিতে হবে। আর যারা যাচ্ছ তারা অবশ্যই সাথে করে টুপি, মাস্ক, সানগ্লাস এগুলো ক্যারি করবে, ছাতা ক্যারি না করাই ভালো। আর স্নানের পর আমরা কী করলাম সেটা দেখার জন্য নেক্সট ব্লগের ওয়েট করতে হবে। টিল দেন টাটা।